প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই অমোঘ সত্যকে প্রত্যাখ্যান করার সুযোগ নেই। মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত মধ্যবর্তী সময় হচ্ছে কবরের জগৎ বা আলমে বরজখ। ভেবে দেখুন তো, আখেরাতের প্রথম মঞ্জিলে বা কবরে কেমন হবে আপনার প্রথম প্রহর। চিন্তা করুন, সেদিন কে হবে আপনার সঙ্গী। হাদিসে এসেছে, তিনটি বস্তু তোমাদেরকে কবর পর্যন্ত অনুসরণ করবে: তোমাদের পরিবার, তোমাদের সম্পদ এবং তোমাদের আমল। প্রথম দুটি কবর থেকে ফিরে আসবে এবং শেষটি তোমাদের সঙ্গে কবরে রয়ে যাবে। কবরের জীবনের প্রথম প্রহর কেমন হবে এ বিষয়ে সাহাবী বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায় শরীক হওয়ার জন্য কবরের কাছে গেলাম, কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে পড়লেন। আমরাও তার চারদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম, যেন আমাদের মাথার ওপর পাখি বসে আছে। তখন তার হাতে ছিল একখানা লাঠি, তা দিয়ে তিনি মাটিতে আঁচড় কাটছিলেন। অতঃপর তিনি মাথা তুলে 2 বা 3 বার বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে খুতবা দিলেন। তাতে কবরের আলোচনা করলেন। কবরের ফিতনার কথা শুনে মুসলমানগণ চিৎকার করে কাঁদতে লাগলেন। অন্য এক বর্ণনায় এসেছে, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীগণ সেখান থেকে ফিরে আসে, তখন সে তাদের পায়ের শব্দগুলো শুনতে পায়। তাদের ফিরে যেতে না যেতেই তার নিকট 2 জন ফেরেশতা চলে আসেন এবং তাকে উঠিয়ে বসান। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইশারা করে জিজ্ঞেস করেন, তুমি দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? মুমিন ব্যক্তি তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও রাসূল। তখন তাকে বলা হয়, এই দেখে নাও জাহান্নামে তোমার স্থান কেমন জঘন্য ছিল। আল্লাহ তোমার সেই স্থানকে জান্নাতের সঙ্গে পরিবর্তন করে দিয়েছেন। তখন সে উভয় স্থান দেখে এবং খুশি হয়। কিন্তু মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফের হয়, তখন তাকে বলা হয়, দুনিয়াতে তুমি এ ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হয় যে এই ব্যক্তি সম্পর্কে তুমি কেমন ধারণা রাখতে। তখন সেই ব্যক্তি বলে, আমি বলতে পারি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তখন তাকে বলা হয়, তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করনি কেন? আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করনি কেন? অতঃপর তাকে লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে পেটাতে শুরু করে, সে হাউ মাউ করে বিকট চিৎকার করতে থাকে। আর এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন জাতি ছাড়া সব কিছুই তার চিৎকার শুনতে পায়। কিন্তু যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী, তাদের ইহজীবনে ও পরজীবনে মহান আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত রাখবেন, এবং যারা জালেম, আল্লাহ তাদের বিভ্রান্তিতে রাখবেন। আল্লাহ যা ইচ্ছা তা করেন। জারির রহমাতুল্লাহি আলাই বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে। আর তখন তাকে বলা হয়, হে অমুক, তোমার রবকে, তোমার দিন কি এবং তোমার নবীকে? বর্ণনাকারী হান্নাদ রহমাতুল্লাহি আলাই বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর তার কাছে 2 জন ফেরেশতা এসে তাকে বসিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করে। 1, তোমার রবকে? তখন সে বলে, আমার রব আল্লাহ। তারা উভয়ে তাকে প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, আমার দিন ইসলাম। তারা প্রশ্ন করে, এই লোকটিকে তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে? সে বলে, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তারা আবার জিজ্ঞেস করে, তুমি কি করে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি।
জারির রহমতুল্লাহি আলাই বর্ণিত হাদিসে এসেছে, এটাই হলো আল্লাহর এ বাণীর অর্থ। যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদের ইহজীবনে ও পরজীবনে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রাখবেন। এরপর বর্ণনাকারী জারির ও হান্নাদ উভয়ে একইভাবে বর্ণনা করেন, অতঃপর আকাশ থেকে ঘোষণা আসে, আমার বান্দা যথাযথ বলছে, সত্য বলছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটি দরজাও খুলে দাও। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং তার দিকে জান্নাতের সিগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে। তিনি আরও বলেন, ওই দরজা তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করা হয়। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন, তার রূহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুইজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রব কে? সে উত্তর দেয়, হায়, আমি কিছুই জানি না। তারপর তারা প্রশ্ন করেন, তোমার দিন কি? সে বলে, হায় আফসোস, আমি তো কিছুই জানি না। অতঃপর তারা প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে? সে বলে, হায় আফসোস, আমি তো এসব কিছুই জানি না। তখন আকাশ থেকে ঘোষণা আসে, সে মিথ্যে বলেছে, সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। তারপর তিনি বলেন, তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে। এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়, ফলে তার এক দিকের পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়। জারির বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে। যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলোয় পরিণত হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে। এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে, যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টিজীবই শুনতে পায়। আঘাতের ফলে সে মাটিতে মিশে যায়। তিনি বলেন, অতঃপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাতে রূহ ফেরত দেওয়া হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। একদিন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি জাহান্নামের এবং জান্নাতের কথা স্মরণ করেন অথচ কাঁদেন না, কিন্তু কবর দেখলেই কাঁদেন, এর ব্যাপার কি? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালের বিপজ্জনক স্থানসমূহের মধ্যে কবর হচ্ছে সর্বপ্রথম। যদি কেউ সেখানে মুক্তি পেয়ে যায় তাহলে তার পরের সব স্থান সহজ হয়ে যাবে, আর যদি কবরের মুক্তি লাভ করতে না পারে তাহলে পরের স্থানগুলো আরও কঠিন ও জটিল হয়ে যাবে। অতঃপর তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে, আমি এমন কোনো জঘন্য ও ভয়াবহ স্থান দেখিনি যা কবরের চেয়ে জঘন্য ও ভয়াবহ। মহান আল্লাহ তাআলা বলেন, যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্যই রচনা করে শান্তির আবাস। আপনি কি ভালো কাজ করেছেন যা আপনার কাছে আসবে সুদর্শন চেহারা হয়ে, সুন্দর পোশাক ও সুঘ্রাণ সহ এক ব্যক্তির রূপ ধরে? অতঃপর আপনার উদ্দেশ্যে বলবে, সুসংবাদ গ্রহণ করো, যা তোমাকে সন্তুষ্ট করবে। এটা তোমার সেদিন যার ওয়াদা করা হতো, আমি তোমার সৎকর্ম। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন এবং কবরের ভয়াবহ আযাব থেকে আমাদের সকলকেই রক্ষা করুন। আপনারা সবাই কমেন্টে আমিন বলে যাবেন।